This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওদের মতো হাওয়াতে রোগীদের দরকার নেই আদমরা লোকদের ভারতবর্ষে। আমাদের গ্রামে গঞ্জে এখনো ডাক্তার নেই। ডাক্তারের অনেক ডাক্তার দরকার আছে আমাদের, চাইলে ওদেরকে আমরা ডাক্তার দিতে পারি। সেজন্য আগে হসপিটাল নার্সিংহোম তৈরি করুক, বেঘরের লোক না মারা যায় এটা দেখুক। ভারতের কথা ভাবতে হবে। তাহলে এটাও বলুন যে ভারতের কোনো জিনিস আমরা নেবো না, খাবো না, কদিন বাঁচবে ওরা? ওষুধই পাবে না, অর্ধেক লোক মরে যাবে। একটা নার্সিংহোম হসপিটাল নেই, চিকিৎসার জন্য কলকাতায় লাইন দিয়ে আসছে বাংলাদেশের লোকেরা। ভিসা বন্ধ করেছিল বলে দেশ কত হাহাকার পড়ে গেছে। তো এইসব লোকের কথা কোনো গুরুত্বই নেই, যারা বিদেশ থেকে টেরোরিজমের নামে টাকা নিয়ে এসে খেয়ে বেঁচে আছে, লোকের দয়ায় বেঁচে আছে। এইসব লোকের বড় কথা কি? খান সেনা ওই সময় কচুকাটা করে দিত যদি ভারতের সেনা না যেত। তখনও ভারতে ছিল বলে স্বাধীন হয়েছে, নাহলে আজকে আফ্রিকার দেশগুলোর মতো এরকম গোলাম থাকত। আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের? কোনোদিন বাংলাদেশ যুদ্ধ করেছে? চুরি করে ভারতবর্ষে ঢুকে খায়, চুরিকার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে। তো তার ভিখারিরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদেরকে। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আজ যদি আমরা বলি যে বন্ধ করে দেবো, জলটাও বন্ধ করে দেবো, বাংলাদেশ বাঁচবে কি? সরকারই নেই ওখানে। এরা এত অযোগ্য অকম্মা, না নিজের পেট চালাতে পারে না দেশ চালাতে। দেশের অর্থ বাঁচাবার জন্য দেশের প্রশাসন পঞ্চায়েত পর্যন্ত সারা বছর ভোটই করে, তাহলে কাজ করবে কি করে? অফিসে গিয়ে লোক ফিরে আসে, বাবু কোথায়? ট্রেনিংয়ে গেছেন, ইলেকশন কমিটিতে গেছেন, ইলেকশন ডিউটি গেছেন। এটা বন্ধ হওয়ার দরকার। আমাদের গরিব দেশ, সব টাকা যদি ইলেকশন করতে চলে যাবে, প্রত্যেক বছর ইলেকশন, এটা বন্ধ হয়। সাধারণ মানুষও চাইছেন। সিরিয়া বানাবার চক্রান্ত চলছে, জঙ্গি ঢুকিয়ে বাংলাদেশ থেকে। এখন চট্টগ্রাম বন্দর খুলে গেছে, জাহাজে করে অস্ত্র আসছে পাকিস্তান থেকে। মরবেটা কি? যে কাঁচা হিন্দু আছে আমরা নিয়ে নেবো। কোটি কোটি লোককে নিয়েছি, এখানে 2-3 কোটি ওপার বাংলার হিন্দুরা এসছেন আমাদের সঙ্গে আছে, আর 1-2 কোটি চলে আসবে। তারপরে বাংলাদেশের কি হবে? সিরিয়া থেকে 50 লক্ষ লোক পালিয়ে গেছে দেশ ছেড়ে, সেখানে তো কোনো হিন্দু নাই। 1 লক্ষ লোককে হত্যা করেছে কোনো সরকার, ওদেরই সরকার। দেখে শেখা উচিত। পাগলামির একটা সীমা থাকে, এদের তো বুদ্ধিও নেই বোঝার মতো। উত্তর বাংলার লোক কখনো টিএমসিকে স্বীকার করেনি আর করবেও না, কারণ এই ধরনের একটা দুর্নীতিগ্রস্ত পার্টি, এটা হিংসাশ্রয়ী পার্টি। উত্তর বাংলার শান্তিপ্রিয় মানুষ তারা বঞ্চিত হয়ে আছেন, তাই বিজেপির হাত ধরেছেন। যে মোদির হাত ধরে আজ উত্তর বাংলার যত হাইওয়ে, রেলওয়ে, রাস্তাঘাট সব দিল্লির টাকায় হচ্ছে, বড় ফ্লাইওভার সব দিল্লির টাকায় হচ্ছে, আসাম রোড থেকে আরম্ভ করে সব। কেন মমতা করেননি? কেন সিপিএম করেনি? 70 বছর ধরে মানুষ তাকিয়েছিল। তাই মোদির উপরে ভরসা আছে, মোদির সঙ্গেই থাকবে। উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত। যারা নেতা আছেন তারা ভাবা উচিত, বোঝা উচিত। ভারতের শক্তি আছে, ম্যাশ করে দেবে বাংলাদেশকে। পাকিস্তানকে যদি নাকে খত দিতে পারে, 90,000 সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা, বাংলাদেশ তো নাস্তা আমাদের। আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না। সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না, হাওয়াই দেওয়াটাই যথেষ্ট। এগুলো যদি বন্ধ হয়, বালি, গরু, কয়লা যদি বন্ধ হয়ে যায়, টিএমসি পার্টিটা উঠে যাবে। কারণ নেতারা ওই করে খাচ্ছে। মমতা ব্যানার্জি বলছে লুটো পিটো খাও, খালি ভোটটা করাও, তাই চলছে।